মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার সঙ্গে যাব, তাও আবার নীলের সঙ্গে দেখা করতে। আমার প্রস্তাবটা সেরকমই। আমি না জাস্ট বুঝতে পারছি না, এইসব বাজে বকার জন্য তুমি আমাকে নিয়ে বেরোলে। বাড়িতে যদি বলতে না, আমি জাস্ট না করে দিতাম। তাই বেরোনোর পরে এগুলো বলছো। দূর, রেগে যাচ্ছ কেন? আমি কি শুধু তোমাকে নীলের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে বেরিয়েছি নাকি? একটা কথা বলো তো, তোমাকে ছাড়া তোমার গিফটটা কিনতাম কি করে? হ্যাঁ, এটাই তো আমার ভুল হয়েছে, ওই গিফট কিনতে তোমার সাথে বেরোনো। এই নীলকে ডাকি? একদম না জিষ্ণু, আমার কিন্তু সত্যি মাথাটা গরম হচ্ছে। আরে বাবা, কাল আমার বিয়ে, তুমি কি ভুলে যাচ্ছ নাকি? তো তাতে কি হয়েছে? মানে তাতে কি হয়েছে জিষ্ণু, আমার মিনিমাম একটা অনেস্টি আছে। আমি যখন একবার ঠিক করেছি যে আমি মা বাপির কথা শুনে মিস্টার এক্স কে বিয়ে করব, তখন সেই মিস্টার এক্স এর প্রতি আমার একটা মিনিমাম দায়বদ্ধতা আছে। সে মানুষটা আমাকে জানে না, শুনে না, তাই এমন কিছু আমি করবও না যাতে তার আমার প্রতি একটা অবিশ্বাস আসে। এখানেই তুমি ভুল। সে তোমাকে জানেও এবং শোনেও। তোমার গানের কিন্তু সে বিশেষ ভক্ত। শুনেছি তোমার সব অনুষ্ঠানেও নাকি সে যায়। ও, তাকে নিয়ে তাহলে তোমার বাপির সঙ্গে এত কথা হয়? বলতে পারো। তার থেকেও অনেক বেশি বলতে পারো। তোমার মতোই চিনে গেছি। বুঝলাম। তুমি নীলকে বলে দিও, বুঝলে, যে ওর এই প্রস্তাবে আমি যথেষ্ট অফেন্ডেড। জীবনটা তোর সিনেমা নয়, এটা আমি আগেও বহুবার বলেছি, আবারও বলছি। আর প্লিজ তোমরা এই ড্রামা থেকে এবার বেরিয়ে এসো তো। আচ্ছা, নীল আমাকে পাঠিয়েছে, তোমায় কে বললো? মানে তোমার এমনি এমনি হঠাৎ করে মনে হলো যে আমি আমার বিয়ের আগের দিন রাতে আমার এক্স হাজবেন্ডের সঙ্গে দেখা করতে আসবো? 1 মিনিট দাঁড়াতো, তার মানে এটা গিনির আইডিয়া, তাই তো? আশ্চর্য। হ্যাঁ, তোমাদের দুজনের কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি বলো তো? আচ্ছা, এত কাণ্ডজ্ঞান নিয়ে কি হবে বলো তো? নিজের মনে ইমোশনগুলো চেপে রেখে কোনো লাভ আছে? একটাই তো লাইফ। শোনো জিষ্ণু, শেষবার যখন আমার আর নীলের দেখা হয়েছিল, তখন আমরা দুজন দুজনকে প্রমিস করেছিলাম আমরা নিজেদের মধ্যে আর কোনো কন্ট্যাক্ট রাখবো না, আমরা দেখাও করব না। আমরা এটা বলেছিলাম যে আমরা আমাদের ভবিষ্যতের কাছে অবিশ্বাসী হব না, আর আমরা এটাও প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আমাদের ফিউচার পার্টনারের প্রতি অনেস্ট থাকব। সেই অনেস্ট কি তুমি নিজের মনের কাছে থাকতে পেরেছো? একটা কথা বলো তো মেঘ, এই কদিনে তুমি নীলের কথা ভাবোনি? সেটা ইররিলেভেন্ট নয়। ধরে নাও তোমার ভাবনাটাই তোমার নিয়তি হয়ে তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আমাদের আর দেখা করার মতো কিছু নেই, দেখা করে কথা বলার মতনও কিছু নেই, সব কিছু ফুরিয়ে গেছে। বেশ, দেখা যাক কিছু বলার আছে কিনা। হ্যালো, হ্যাঁ আমরা এদিকে আছি, গাড়ি কাছে, এদিকে দেখতে পাচ্ছ? নীল, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।